Hey guys, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু উম্মিস ডেইলি ব্লগ। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে বাসায় রান্না হচ্ছে শীতল শুটকির ভর্তা, পুঁইশাক দিয়ে রান্না করব। এই যে প্রথমে তেল দিয়ে দিলাম, শীতল শুটকি দিয়ে দিলাম, তারপর পেঁয়াজের সাথে ভালো করে শুকনো মরিচের গুঁড়া দিয়ে, লঙ্কা গুঁড়া দিয়ে ভালো করে ভাজতেছি, ভুনা করতেছি। প্রথমে ভুনা করতেছি, ভালো করে এগুলাকে কষাবো একসাথে। কষানো হয়ে যাওয়ার পর তারপর পুঁইশাকগুলো দিব। ভালো করে কষাতে হবে যতক্ষণ না পর্যন্ত তেলটা উপরে ভেসে উঠতেছে, ততক্ষণ পর্যন্ত ভালো করে পেঁয়াজটা ভাজা হচ্ছে, ততক্ষণ পর্যন্ত কষাতে হবে। এই যে এখন পুঁইগুলো দিয়ে দিচ্ছি। পুঁইশাকগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করবো। এই তো ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি। নিচে পড়ে গেছে তাই উঠিয়ে দিলাম। অবশ্য আমার চোলা আমি মুছে নিছি, এখানে কোনো নোংরা নেই। এই যে সবগুলো পুঁইশাক দিয়ে দিলাম, দিয়ে এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব। 5 মিনিটের জন্য ঢেকে দিব, যাতে পানি উঠে, পুঁইশাক থেকে পানি উঠবে। পানি দিতে হবে না এক্সট্রা করে কোনো। এখন ঢাকনা দিয়ে দিব। এই তো ঢাকনা দিয়ে দিলাম। এতো হয়ে গেছে প্রায়। এখন 5 মিনিট পর ঢাকনা খুললাম। খোলার পর এই যে দেখতে পাচ্ছেন পানি উঠে আসছে অনেকখানি। এখন পানিটা শুকানো পর্যন্ত ভালো করে এই পানিটাতেই সিদ্ধ হয়ে যাবে আশা করি। এক্সট্রা করে কোনো পানি দিতে হবে না। এটাকে ভালো করে নাড়াচাড়া করতে হবে যেন নিচ থেকে পুরো না লেগে যায়। চুলার আঁচ মিডিয়াম টু হাই দিয়ে রেখেছি। দেখুন কি সুন্দর সবুজ আছে। এটা একদম যখন সিদ্ধ হয়ে যাবে তারপরও সবুজই থাকবে। পাতাটা নষ্ট হবে না, কালারটা নষ্ট হবে না। আমি সবসময় পুঁইশাক একদম চিকন করে ফেলি। ওই দিন আমার হাজবেন্ড বলতেছে যে একটু মোটা করে করো, কুচি করো। সেজন্য আর কি একটু মোটা করে কুচি করলাম। তবে খেতে খারাপ হয়নি, ভালোই লাগছে। আমি প্রথমে করতে চাইনি, তো পরে ভালোই লাগলো। এই যে পানিটা এখন আস্তে আস্তে শুকিয়ে আসতেছে, অনেকখানি শুকিয়ে গেছে। একটু শুকিয়ে গেছে, এখন আরো শুকাবে। পানিটা একদমই থাকবে না, ভাজা হয়ে যাবে। ততক্ষণ পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে। এই যে শুকিয়ে আসছে পানিটা। এই যে অনেক পানি শুকিয়ে আসছে।
আমি আরও নাড়ানাড়ি করে দিচ্ছি যেন নিচ থেকে পোড়া না লেগে যায়। অনেক সময় ধরে এগুলোকে নাড়ানাড়ি করতে হয়, কারণ পাতাটা সিদ্ধ হবে, তারপর হচ্ছে পানিটা শুকাতে হবে, এক্সট্রা পানিটা শুকাতে হবে। তারপর হচ্ছে শীতল শুটকিটার গন্ধটা হচ্ছে এত সুন্দর ছিল। ব্রাহ্মণবাড়িয়ার বিখ্যাত শুটকি, বাঁশপাতা শীতল শুটকি। আমার এই শুটকিটা এত ভালো লাগে, প্রচণ্ড রকমের প্রিয় এই শুটকিটা আমার। আমি প্রচণ্ড ভালোবাসি এই শুটকিটা, আমি সবসময় ঘরে রাখি। প্রচণ্ড রকম ভালোবাসি এই শুটকিটা। আমি প্রায় সময় এই ভর্তাটা করি যখনই মানে অলস লাগে যে কিছু রান্না করব না, তখনই এই শুটকিটা ঝটপট আমি ফ্রিজ থেকে বের করে রান্না করে ফেলি, যেন কষ্টটা একটু কম হয়। এই ভর্তাটা রান্না করতে বেশি কিছু লাগে না, জাস্ট হচ্ছে পেঁয়াজ, মরিচের গুঁড়ো, আর হচ্ছে আর আপনি যদি এক্সট্রা করে কোনো শাক জাতীয় তো রান্না হয় এই দিয়েও হয়ে। তো এই জন্য হচ্ছে আমার এই শুটকিটা এত ভালো লাগে। এই যে দেখুন, কথা বলতে বলতে এই যে আমাদের হচ্ছে শীতল শুটকিটা হয়ে গেছে, ভর্তাটা হয়ে গেছে প্রায়। এই যে একদম পানিটা শুকিয়েছে, ভর্তাটা রেডি। ওই দিন ভর্তাটা এত মজা হয়েছিল বলার বাহিরে, এত টেস্টি হয়েছিল। আর দেখুন রঙটা একদমই চেঞ্জ হয় নাই, একদম সবুজ, একদম সবুজ। রাতে করছিলাম, তাই লাইটিংয়ে একটু সমস্যা, কিছু মনে করবেন না। হয়তো বা অন্ধকারে একটু দেখা যাচ্ছে না ভালো করে। এই তো অলমোস্ট শেষ। একদম চুলা অফ করে আমার আমার এই ইউটিউব চ্যানেলটাকে শেয়ার, সাবস্ক্রাইব এবং লাইক, কমেন্ট দিয়ে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।